আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেফিজ ক্রিয়েশন 2.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা টেবিল ম্যাটের ডিজাইন নিয়ে আসলাম আপনাদের জন্য। এটা দিয়ে আপনারা টেবিল ম্যাট, টেবিল রানার তৈরি করে নিতে পারবেন। কাজটা অনেক সহজ প্যাটার্ন দিয়ে তৈরি করা হয়েছে। যারা সবসময় কাজ করেন তারা তো অনায়াসে করে নিতে পারবেন, আর যারা একেবারে নতুন তারাও অনায়াসে করে নিতে পারবেন। একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে। আজকে আমি কিন্তু এখানে কাজটা করেছি। এটা হচ্ছে উল সুতা, মালাইকট সুতা। লালটা কিন্তু মালাইকট সুতা, আবার এটাও উল সুতা। আর মালাইকটের উপর বেশ কিছু টিপস আমি দিয়ে দিয়েছি, আপনারা ভিডিওর মাঝখানে পেয়ে যাবেন। মালাইকট সুতার বেশ কিছু নিয়ম আছে, ওগুলো অবশ্যই নিয়মগুলো জানতে হবে কাজ করতে হলে। আর ওই নিয়মগুলো জানতে হলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে। আমি খুব সহজভাবে ছোটভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি টেন দেখেন, কোনো একটা লাইন যদি স্কিপ করেন তাহলে অবশ্যই আপনাদের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন। যারা নতুন আপুরা প্রথম আজকে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন, লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনারা যারা কাজ শিখতেছেন তাদের অবশ্যই বেসিকটা জানতে হবে, আর বেসিকটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করতে হবে। আজকে আমি কিন্তু এখানে দুইটা সুইচ ইউজ করেছি। এটা আপনাদেরকে বলে দিচ্ছি, 2.5 mm এই সুইচটা এবং 1.25 mm এই সুইচটা। আমি 1.25 mm সুইচটা ইউজ করেছি মালাইকট সুতার বেলায়, কারণ মালাইকট সুতাটা চিকন সেজন্য। আর করেছি 2.5 mm সুইচটা ইউজ করেছি উল সুতার জন্য, কারণ উল সুতাটা মোটা। সেজন্য আপনারা অবশ্যই কাজ করতে গেলে সুতার ফিটনেসের সাথে অবশ্যই সুইচটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এর উপর আমার টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করলে পেয়ে যাবেন। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। এটা ম্যাজিক ক্লিন করে নিচ্ছি। প্রথমে আমি আঙ্গুল দুটা এভাবে দিয়ে ঠিক সুতাটা এই দিকে দিয়ে এই দিক থেকে এনে আবার এটার উপর একটা খরচের মতো করে দিব। এটা প্রথমে আমাদের এভাবে ধরাটা শিখতে হবে। প্রথমে আমরা এই সুতার নিচ দিয়ে সুইচটা দিব, দিয়ে উপরের সুতাটা টেনে নিব। টেনে নেওয়ার পর দেখুন আমাদের একটা অলরেডি চেইনের লুপ তৈরি হয়ে গেল। এবার এইখান থেকে একটা টেনে নিয়ে এভাবে টেনে নিলে আমাদের একটা চেইন তৈরি। এবার এখানে চেইন করে নিব, 1 2। আমাদের এখানে প্রথমে একটা চেইন করেছিলাম, এখন দুইটা, অর্থাৎ 3টা চেইন কমপ্লিট। এবার আমরা এই সার্কেলের মধ্যে কাজটা করব। ডাবল কুশি করে নিব এইভাবে। এক, দুই, তিন। চার। অর্থাৎ প্রথমে 3টা চেইন সমান একটা ডাবল কুশি, এখানে 4টা ডাবল কুশি করে নিয়েছি। আমাদের এখানে 5টা ডাবল কুশি হয়ে গেছে। এখন আমি 12টা ডাবল কুশি কমপ্লিট করব, অর্থাৎ এইখানে 5টা ডাবল কুশি করে নিয়েছি আর বাকি 7টা ডাবল কুশি আমি অফলাইনে কমপ্লিট করে ফিরছি। 12টা ডাবল কুশি কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা যখন টেনে নিব তখন দেখুন আমাদের একটা গোল সার্কেল তৈরি হয়ে গেল। এখন আমি এটা জয়েন করে দিচ্ছি। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে 3টা চেইন করেছিলাম ওই 3টা চেইন থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করার ফলে আমাদের একটা সার্কেল তৈরি হয়ে গেল। এবার আমি সুতাটা এখানে ট্রান্সফার করে নিব। দেখুন এইভাবে একটা স্লিপ স্টিচ করে সুতাটা ট্রান্সফার করে নিলাম। নেওয়ার পর এবার চেইন করে নিচ্ছি, 1 2 3। 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করার পর এবার যেখানেই 3টা চেইন করেছি ওইখানেই আমি ডাবল কুশি করে নিচ্ছি। দেখুন এভাবে প্রথমে 2টা লুপ বের করে দিলাম। এখন আমার সুইচের মধ্যে 2টা লুপ আছে। আবারও একই ঘর থেকে আমি
ডাবল কুশিটা করে নিচ্ছি। আবারও 2টা লুপ বের করে দিলাম। এবার আমার সুইচে 3টা লুপ আছে, 3টা লুপ একসাথে বের করে দিলাম। এবার চেইন করে নিচ্ছি 1 2, 2টা চেইন করে নিলাম। আবারও আমরা কিন্তু চেইনটাই করছি না, ফাঁকা করতে গেলে দেখুন এই অর্থাৎ ডাবল কুশির পাশের থেকে যে ফাঁকা ঘর আছে ওইখান থেকে আবার 2টা লুপ বের করে দিলাম। এখন সুইচের মধ্যে 2টা লুপ, একইভাবে আবারও একটা লুপ টেনে নিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম। এবার 3টা লুপ, আবারও একইভাবে আমরা একটা লুপ টেনে নিলাম, 2টা লুপ বের করে দিলাম। এবার কিন্তু আমাদের সুইচের 4টা লুপ, এই 4টা লুপ একসাথে বের করে দিলাম। বের করে এবার আমি আবারও চেইন করে নিচ্ছি 1 2, 2টা চেইন করে নিলাম। একইভাবে পাশের ডাবল কুশির থেকেও আমরা একটা লুপ টেনে নিলাম, 2টা লুপ বের করে দিলাম, আবারও একটা লুপ টেনে নিলাম, আবার একইভাবে 2টা লুপ বের করে দিলাম, আবারও একটা লুপ টেনে নিলাম। একই নিয়মে আমরা 2টা লুপ বের করে দিলাম। ফলে আমাদের সুইচে এখন 4টা লুপ একসাথে বের করে দিলাম। এবার 2টা চেইন করে নিচ্ছি 1 2, অর্থাৎ এই রাউন্ডের কাছেটাই আমরা প্রত্যেকবারে প্রত্যেক চেইন থেকে এখানে 12টা ডাবল কুশি আছে, আমরা প্রত্যেকবারে প্রত্যেকটা ডাবল কুশি থেকে 12টা ডাবল কুশির উপর আমরা 3টা করে ডাবল কুশি করে নিব এবং মাঝখানে ফাঁকা করে আমাদের 2টা করে চেইন হবে। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেই ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। 3 নাম্বার চেইন থেকে একটা লুপ নিয়ে একটা সেলফ স্টিচ করে নিলাম। এবার আমি সুতাটা এখান থেকে কাজটা করবো, সেদিন এখানে সুতাটা ট্রান্সফার করবো। দেখুন আমি কিভাবে সুতাটা ট্রান্সফার করে নিচ্ছি। এই যে এখানে চেইন আছে, চেইন থেকে একটা করে লুপ নিয়ে এভাবে একটা স্লিপ স্টিচ, দুইটা স্লিপ স্টিচ করে নিলাম। এবার এই ফাঁকা ঘরে এসে একটা স্লিপ স্টিচ করে নিলাম, অর্থাৎ আমাদের সুতাটা কিন্তু এখানে ট্রান্সফার হয়ে গেল। এবার চেইন করে নিচ্ছি 1 2 3, 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করার পর এখন এই ফাঁকা করেই আমি ডাবল কুশি করে নিচ্ছি। আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল কুশি। এবার 2 3 4, 4টা ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেইন করার পর আবার আমরা এখানে 2টা চেইন করেছি, যে ওই 2টা চেনের ফাঁকা ঘর থেকে ডাবল কুশি করে নিচ্ছি 1 2 3 4, 4টা ডাবল কুশি, একটা চেইন, আবারও ফাঁকা ঘর থেকে ডাবল কুশি করে নিচ্ছি 1 2 3 4, 4টা রাখছি, একটা চেইন। অর্থাৎ প্রত্যেকবারে আমরা 4টা করে ডাবল কুশি করব, একটা চেইন করব, 4টা ডাবল কুশি, একটা চেইন, 4টা ডাবল কুশি, একটা চেইন। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আবারও একটা চেইন করে নিয়ে এবার জয়েন করে দিচ্ছি। প্রথমে যে এখানে 3টা চেইন করেছি ওই 3টা চেইন থেকে একটা লুপ নিয়ে আমি জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর যেখানে জয়েন করেছি ওইখানে চেইন করে নিচ্ছি 1 2 3, 3টা চেইন করে নিলাম। 3টা চেইন সমান একটা ডাবল কুশি,
এক, দুই, এই চেনের উপর আমরা কিন্তু দুইটা ডাবল ক্রোশে একসাথে করে নিব। একই ঘর থেকে দুইটা ডাবল ক্রোশে করে নিলাম, মোট এখানে তিনটা ডাবল ক্রোশি। চার, পাঁচ, এখানে পাঁচটা ডাবল ক্রোশে করে নিয়েছি। চারটা চেনের মধ্যে চারটা ডাবল ক্রোশে, এখানে দুইটা ডাবল ক্রোশে একসাথে করেছি, পাঁচটা ডাবল ক্রোশে। আর এবার একটা চেন করে নিলাম। একটা চেন করে নিয়ে আবারও আমরা একইভাবে এখানে চেনের উপর থেকে একটা ডাবল ক্রোশে, দুইটা ডাবল ক্রোশে, একই করে দুইটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। দুইটা ডাবল ক্রোশে, তারপর ডাবল ক্রোশের উপর থেকে একটা ডাবল ক্রোশে, তিনটা ডাবল ক্রোশে, চারটা ডাবল ক্রোশে, পাঁচটা ডাবল ক্রোশে। অর্থাৎ চারটা ডাবল ক্রোশের উপর আমরা পাঁচটা করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর একটা চেন। ঠিক একইভাবে এই ডাবল ক্রোশের উপর থেকেই আমি প্রথমে দুইটা ডাবল ক্রোশে একসাথে করে নিব। এক, দুই, দুইটা ডাবল ক্রোশে, চেন, চার, পাঁচ, পাঁচটা ডাবল ক্রোশে, একটা চেন। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেকবারে চারটা ডাবল ক্রোশের উপর আমরা পাঁচটা করে ডাবল ক্রোশে করব, মাঝে একটি করে চেন করব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি চেইনটা দেখিয়ে দিচ্ছি। আবারও একটা চেইন করে এখানে যে তিনটা চেইন আছে, এই তিনটা চেইন থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করার পর এবার চেইন করে নিচ্ছি। এক, দুই, তিনটা চেইন করে নিলাম। তিনটা চেইন করার পর যেখানে জয়েন করেছি ঠিক ওইখানটাই আমরা একটা ডাবল ক্রোশে করে নিলাম। আবারও একটা ডাবল ক্রোশে। অর্থাৎ এখানে আমি দুইটা ডাবল ক্রোশে করে নিয়েছি একের চেনের উপর থেকে। আবারও পাশের চেনের উপর থেকে একটা ডাবল ক্রোশে, দুইটা ডাবল ক্রোশে, তিনটা ডাবল ক্রোশে। অর্থাৎ আমাদের এখানে ছয়টা ডাবল ক্রোশে। প্রথমে এখানে আমাদের ছিল পাঁচটা ডাবল ক্রোশে, এক, দুই, তিন, চার, পাঁচ। এখানে ছয়টা ডাবল ক্রোশে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টা ডাবল ক্রোশে, একটা চেন। আবারও আগের নিয়মে প্রথম চেনের উপর থেকে আমরা দুইটা করে ডাবল ক্রোশে করব। এক, দুই, দুইটা ডাবল ক্রোশে। তারপর ডাবল ক্রোশের উপর থেকে আমরা একটা করে ডাবল ক্রোশে করে নিব। এক, দুই, তিন, চার। অর্থাৎ প্রথম ডাবল ক্রোশের উপর দুইটা ডাবল ক্রোশে, তারপর চারটা ডাবল ক্রোশের উপর চারটা ডাবল ক্রোশে, মোট ছয়টা ডাবল ক্রোশে। আবারও একটা চেন। একটা চেন করার পর এই ডাবল ক্রোশের উপর আমরা দুইটা ডাবল ক্রোশে। এক, দুই,
প্রথম চেনের উপর দুইটা ডাবল কুশি, তারপর চেনের উপর একটা ডাবল কুশি, 3, 4, 5, 6, 6টা চেনের উপর 6টা ডাবল কুশি, একটা চেন। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেকবারে আমরা একটা করে প্রথম চেনের মধ্যে দুটা ডাবল কুশি, তারপর 4টা চেনের উপর 4টা ডাবল কুশি, আবারও ফাঁকা করে মাঝে আমরা একটা করে ডাবল কুশি করে নিব। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। এইভাবে আমি এখানে আমরা প্রথমে 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করেছি, এখানে 5টা ডাবল কুশির উপর 6টা ডাবল কুশি করেছি। তার পরবর্তী রাউন্ডটাও আমি ঠিক একইভাবে এখানে 6টি ডাবল কুশি করেছি। তারপর পরবর্তী রাউন্ডটাও আমি এখানে 7টা ডাবল কুশি করব এবং একই নিয়মে 7টা ডাবল কুশি, একটা চেন, 7টা ডাবল কুশি। তার পরবর্তী রাউন্ডে 8টা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। অর্থাৎ আপনারা এই রাউন্ডটা, গোল রাউন্ডটা যতটুকু বড় করবেন ঠিক এই নিয়মে বড় করে নেবেন। আমি এইভাবে আরো 2টা লাইন, অর্থাৎ এটা সহ আরো 2টা লাইন, মোট 3টা লাইন কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এখন আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি 2 লাইন কমপ্লিট করে আসছি। আপনারা যদি আরো বড় করতে চান তাহলে এটা আমি যেভাবে করেছি এভাবে আপনারা করে নিতে পারেন। প্রত্যেকবারে আমি এখানে যেভাবে করেছি 2টা করে ডাবল কুশি করেছি প্রথম করে, এইভাবে আপনারা কাজটা কমপ্লিট করে নিতে পারেন। এখানে আমি 8টা ডাবল কুশি করেছি। দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা ডাবল কুশি পরে আবার 8টা ডাবল কুশি, আবার 8টা চেন। আপনারা এটা যদি বড় করতে চান তাহলে আমি এখানে 8টা ডাবল কুশি করেছি, আপনারা 8টার উপর 9টা ডাবল কুশি করবেন, একটা চেন থাকবে, আবার 9টার উপর 10টা ডাবল কুশি করবেন, আবার একটা চেন থাকবে। ঠিক এই নিয়মে আপনারা আপনাদের পছন্দসই যে কোনো বড় কিংবা যতটুকু আপনাদের প্রয়োজন অতটুকু করে নিতে পারেন। আমি আর বাড়াবো না, সেজন্য আমি পরবর্তী কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জয়েন্টটা দেখাচ্ছি। এই দেখুন একটা চেইন করে আমি এখানে 3টা চেইন করেছিলাম, ওই 3টা চেনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিলাম। এইবার আমি এখানে একটা জয়েন করার পর একটা চেইন করে নিলাম। একটা চেইন করে এখানে আমি যেখানে চেইন করছি ওইখানে কাজ করব না, পরবর্তী চেইনের উপর থেকে একটা সিঙ্গেল কুশি করে নিব এইভাবে। এইভাবে আমি প্রত্যেক চেইনের উপর থেকে একটি করে সিঙ্গেল কুশি করে নিব। এবং ফাঁকা করেও আমরা একটা সিঙ্গেল কুশি করে নিব। আবারও চেনের উপরও আমরা একটা সিঙ্গেল কুশি করে নিব। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেক চেনের উপর একটা করে সিঙ্গেল কুশি করে নেওয়া এবং ফাঁকা করেও আমাদের যেখানে একটা চেন আছে ওইখানেও একটা সিঙ্গেল কুশি করে নেওয়া। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমি এবার জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে যে একটা চেন করেছিলাম ওইখান থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম। যেহেতু এখানে আমি অন্য সুতা দিয়ে কাজ করব সেজন্য একটা চেন করে সুতাটা কেটে নিব। এবার সুতাটা আমি এখানে হাইড করে দিচ্ছি। আপনারা চাইলে নিটের সাহায্য এটা হাইড করে দিতে পারবেন। এবার এই সুতাটা দিয়ে কাজ করবো। এটা হচ্ছে কিন্তু মালাইকুট সুতা। মালাইকুট দিয়ে কিন্তু ব্যাগও বানানো যায়।
এটা উল সুতা আর এটা মালাইকুট সুতা। দেখুন যে কোনো এক জায়গায় আপনারা এটা জয়েন করে দিবেন এইভাবে। আপনারা চাইলে স্লিপ নট করেও জয়েন করে নিতে পারেন কিংবা এভাবেও জয়েন করে নিতে পারেন। সুতাটা জয়েন করে নিলাম। এবার আমি এখানে চেইন করে নিচ্ছি। ১, ২, দুইটা চেইন করে নিলাম। চেইন করার পর এবার পাশের চেইনের উপর থেকে আমি এভাবে একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও পরবর্তী চেইনের উপর থেকেও আমি একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও ডাবল কুশি। আমরা কিন্তু ডাবল কুশিটা চেইন থেকেই করে নিচ্ছি। এই দেখুন প্রত্যেক চেইনে একটা করে ডাবল কুশি। ডাবল কুশিগুলো আমরা খুব ইজি ভাবে করে নিব। দেখুন আমরা এভাবেই প্রত্যেক চেইনের উপর থেকে একটি করে ডাবল কুশি করে নিব। আমরা কিন্তু মাঝখানে কোনো চেইন করব না। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। প্রত্যেক করে একটি করে ডাবল কুশি করে নিয়েছি। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মালাইকুট সুতা দিয়ে কাজ করার সময় আপনারা অবশ্যই মনে রাখবেন, মালাইকুট সুতা যখনই কেটে নিবেন তখন সুতার মাথায় অবশ্যই আপনারা আগুনের তাপ লাগিয়ে দিবেন। কারণ আপনারা যদি আগুনের তাপ না লাগান তাহলে এটা কিন্তু সম্পূর্ণভাবে খুলে যাবে। এমনি গিট দিলে গিটটা কিন্তু খুলে যায়। এবার আমি আবারও দেখুন সম্পূর্ণ রাউন্ডটা পরে আসার পর এবার ৩ নাম্বার এখানে যে চেইন করেছিলাম ৩টা চেইন, ওই ৩টা চেইন থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে একটা চেইন করে আমি সুতাটা কেটে নিব। আমি কিন্তু এখানে তারটা লাগাচ্ছি না, যেহেতু আমি ভিডিওর জন্য করে দিচ্ছি, সেজন্য আপনারা অবশ্যই যখন আপনাদের ব্যবহারের জন্য করবেন তখন অবশ্যই তারটা দিয়ে নেবেন। যেহেতু আমি এখানে অন্য সুতা দিয়ে অন্য কালার সুতা দিয়ে কাজ করবো সেজন্য আমি এটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি এখানে সাইড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা নিডেল দিয়েও করে নিতে পারেন। এবার আমি এই সুতাটা দিয়ে কাজ করব। দেখুন সেভাবে জয়েন করার পর একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশে করার পর এবার চেইন করে নিচ্ছি। ১, ২, ৩, ৩টা চেইন করে নিচ্ছি। ৩টা চেইন করার পর ১, ২, ৩, ৩টে ডাবল ক্রোশে স্কিপ করে ৪ নাম্বার ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে, ২টা ডাবল ক্রোশে, ৩টা ডাবল ক্রোশে। ৩টা ডাবল ক্রোশে করে নিলাম। এবার ২টা চেইন করে নিচ্ছি। ১, ২, ২টা চেইন করে আবারও একই করে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ১, ২, ৩।
আবারও 3টা ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার আমি চেইন করে নিচ্ছি 1 2 3 3টা চেইন করে নিচ্ছি। 3টে চেইন করার পর 1 2 3 3টে ডাবল ক্রোশে স্কিপ করে 4 নাম্বার চেইনের উপর থেকে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। আবারও 1 2 3 3টা চেইন করে আমরা এখানে 1 2 3 3টা চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনের উপর একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। আবারও 1 2 3 3টে চেইন করে নিয়েছি। 3টে চেইন করার পর 1 2 3 3টা চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনের উপর একটা ডাবল ক্রোশে, দুটো ডাবল ক্রোশে, তিনটা ডাবল ক্রোশে, তিনটা ডাবল ক্রোশে, দুইটা চেইন। আবারও একইভাবে একই করে আমি 3টে ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 3টা ডাবল ক্রোশে, আবারও 1 2 3 3টা চেইন করে নিচ্ছি। 3টে চেইন করে আমরা এখানে 1 2 3 3টা ডাবল ক্রোশে স্কিপ করে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। আবারও 1 2 3 3টা চেইন করে 1 2 3 3টে ডাবল ক্রোশে স্কিপ করে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। আবারও 1 2 3 3টা চেইন করে নিয়েছি। 3টে চেইন করার পর আমরা 1 2 3 3টা চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনের উপর একটা ডাবল ক্রোশে, এইটা ডাবল ক্রোশে, 3টা ডাবল ক্রোশে, 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন। একইভাবে একই গতিতে আমি আবারও 3টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 3টা ডাবল ক্রোশে, আবারও 3টা চেইন 1 2 3 3টা চেইন করে আমরা 1 1 2 3 3টা চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনের উপর থেকে আমরা আবার একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব। আবার 3টা চেইন 1 2 3 আবার 3টা চেইন করে 1 2 3 3টা চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনের উপর আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব। আবার 3টা চেইন 2 3 3টা চেইন করে আমরা আবারও 1 2 3 3টা চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনের উপর থেকে আমরা ডাবল ক্রোশে করে নিব। 1 3 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন। আবারও একইভাবে এটার মতো এখানে আবারও 3টা ডাবল ক্রোশে করে নিব। আশা করছি কাজটা আপনারা বুঝতে পেরেছেন। আমাদের এই লাইনের কাজটা এভাবেই হবে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেই ফিরছি। সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে আসলাম। আমাদের কমপ্লিট। এবার আমি পরবর্তী রাউন্ডের কাজটা করব। আমাদের কিন্তু এইখানে দেখুন মাঝখানে 2টা ডাবল ক্রোশে আছে। এখন 2টা ডাবল ক্রোশে আছে, সেজন্য এখন আমি এখানে একটা চেইন করে নেব। একটা চেইন করে এখানে প্রথমে যে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করেছিলাম, ওইখান থেকে আমরা একটা লুপ নিয়ে সেখান থেকে একটা লুপ নিয়ে নিলাম। দেখুন আমাদের 3টা লুপ একসাথে হলো। আমরা এবার 3টা লুপ একসাথে বের করে দিব।
তিনটা লুপ একসাথে বের করে দিলাম। তিনটা লুপ একসাথে বের করে দিয়ে এবার চেইন করে নিচ্ছি। আমাদের এখানে দেখুন এরকম একটা ডিজাইন হলো। একটা চেইন করার পর ঠিক আবারও এই একই ফাঁকা করে আমি একটা সিঙ্গেল কুশি করে নিলাম। দেখুন এবার একটা চেইন করে নিলাম। একটা চেইন করে আমরা কিন্তু এখানে কোনো কাজ করবো না, ডাইরেক্ট এখানে যে তিনটা ডাবল কুশি করেছি ওই তিনটা ডাবল কুশির উপর থেকে আমরা কাজটা করব। দেখুন এই চেইনের উপর থেকে আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। একটা চেইন, আবারও এই ডাবল কুশির উপর থেকেই আমরা একটা, এই ডাবল কুশির চেইনের উপর থেকেও আবার আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবার একটা চেইন, এবার এই ডাবল কুশির উপর থেকেও আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবার একটা চেইন, এবার এই ফাঁকা করে করবো একটা ডাবল কুশি, একটা চেইন, আবারও একটা ডাবল কুশি, একটা চেইন, আবার একটা ডাবল কুশি, একটা চেইন। অর্থাৎ এখানে তিনটে ডাবল কুশির উপর তিনটা ডাবল কুশি করেছি, তিনটে চেইন করছি, আবারও ফাঁকা করে আমরা তিনটে ডাবল কুশি করে তিনটে চেইন করে নিয়েছি। এবার আমরা এখানে যে তিনটে ডাবল কুশি আছে এই তিনটে ডাবল কুশির উপর তিনটে ডাবল কুশি করে নিচ্ছি। একটা ডাবল কুশি, একটা চেইন, আবারও একটা ডাবল কুশি, আবার একটা চেইন, আবার একটা ডাবল কুশি, একটা চেইন। দেখুন আমাদের ডিজাইনটা তারপরে এবার আমরা এই চেইনটা আমরা এখানেই একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। মানে আমরা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। এবার আবার আমরা একটা চেইন করে নিলাম। একটা চেইন করার পর এখন আমরা এখানে কোনো কাজ করব না, ঠিক এখানে যে তিনটা ডাবল কুশি আছে এই তিনটা ডাবল কুশি চেইন এটা আমরা ডাবল কুশি করে নিব। হ্যাঁ, একটা ডাবল কুশি, একটা চেইন, আবারও একটা ডাবল কুশি, একটা চেইন, একটা ডাবল কুশি, একটা চেইন। তিনটা ডাবল কুশির উপর তিনটা ডাবল কুশি করে নিয়েছি। প্রত্যেকবারে একটা করে চেইন করে নিয়েছি। আবারও এবার ফাঁকা করে তিনটা ডাবল কুশি করে নিব এবং তিনটা চেইন করব। তিনটা ডাবল কুশির সাথে তিনটা চেইন, একটা ডাবল কুশি, একটা চেইন, আবারও একটা ডাবল কুশি, একটা চেইন। এবার তিনটা ডাবল কুশির উপর আবারও তিনটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, তিনটে ডাবল কুশির উপর আবারও একটা ডাবল কুশি, একটা চেইন, আবারও একটা ডাবল কুশি, একটা চেইন, আবারও একটা ডাবল কুশি, একটা চেইন। এখন আবার আমরা ঠিক এই মাঝখানে এই ফাঁকা ঘরের মধ্যে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। এটা উল সুতা, এটা মালাইকুট সুতা, এটা আবারও উল সুতা দিয়ে কাজ করছি আমি। আবারও একটা চেইন, একটা চেইন করে ঠিক একইভাবে এখানে ডাবল কুশির উপর থেকে আমরা ডাবল কুশি করে নেব।
দেখুন মাঝখানে কিন্তু আমাদের একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। এক, দুই, একটা চেন, তিন, তিনটা ডাবল কুশি, আবার একটা চেন। এবার ফাঁকা করে নিচ্ছি, ডাবল কুশি, চেন, দুইটা ডাবল কুশি করে নিলাম, আবার একটা চেন, ফাঁকা করে আমরা কিন্তু তিনটা করে ডাবল কুশি করবো এবং প্রত্যেক ডাবল কুশির পর একটা করে চেন করে নেব। আবারও আমরা এখানে মাঝখানে একটা চেন করে নিয়েছি, এই মাঝখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম, আবার একটা চেন করে নিলাম। আশা করছি কাজটা আপনারা বুঝতে পেরেছেন। দেখুন আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এবার এখান থেকেই একটা লুপ নিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে নিলাম। দেখুন একটা স্লিপ স্টিচ করার পর আমরা এবার একটা চেইন করে নিব, যেহেতু আমাদের কাজ শেষ সেজন্য একটা চেইন করে আমরা সুতাটা কেটে নিব। এবার এই সুতাটা দিয়ে কাজ করব। এখানে জয়েন করে নিচ্ছি। জয়েন করে দিলাম, আবারও একটা লুপ নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশি করার পর এবার সিঙ্গেল কুশির পর এক, দুই, তিনটা চেইন করে নিয়েছি। তিনটা চেইন করে সিঙ্গেল কুশি করার যে দুইটা লুপ আছে এই দুইটা লুপ থেকে একটা লুপ টেনে নিয়ে একটা পিকক ডিজাইন তৈরি করে নিলাম। দেখুন এখন আবারও এখানে একটা সিঙ্গেল কুশি, সিঙ্গেল কুশির পর এক, দুই, তিনটা চেইন করে নিলাম। তিনটা চেইন করার পর সিঙ্গেল কুশির গোড়ায় যে দুইটা লুপ পাওয়া যাবে সেই দুইটা লুপ থেকে একটা লুপ টেনে নিয়ে আবার একটা সিঙ্গেল কুশি করে নিলাম। প্রত্যেক ডাবল কুশির গোড়ায় আমরা একটা করে সিঙ্গেল কুশি করব, তিনটা করে চেইন করব। তিনটা করে চেইন করার পর আবার এই দুইটা লুপ পাওয়া যাবে, এই দুইটা লুপ থেকে একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিব। দেখুন সব রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের খুব সুন্দর একটা ডিজাইনের টেবিল ম্যাট কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটা বাকি রেখেছি, আবারও আপনাদেরকে এটা করে দেখাচ্ছি। এখানে আমি পিকক ডিজাইন করে নিয়েছি। পিকক ডিজাইনের পরে এই কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এই কাজটার মধ্যে এই কাজটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। সেজন্য দেখুন কিভাবে করতে হবে। এখানে আমরা যখন পিকক ডিজাইন করে নিয়েছি এবার কিন্তু আমরা এখান থেকে কাজটা করবো। তাই সুশির মধ্যে সুতা এক, দুই, তিনবার পেঁচিয়ে নিলাম। সুশির মধ্যে সুতা তিনবার পেঁচিয়ে নিয়ে দেখুন এই যে এখানে আমাদের এখানে একটা সিঙ্গেল কুশি করেছিলাম, ওই সিঙ্গেল কুশি করে যে ডাবল কুশি আছে এই মালাইকুট সুতাটা, এই ডাবল কুশি এখান থেকে আমি সুতাটা টেনে নিব। দেখুন এইভাবে সুতাটা টেনে নিব। টেনে নেওয়ার পর আমরা এখানে প্রথমে দুইটা লুপ বের করে দিলাম, আবারও দুইটা লুপ বের করে দিলাম, আবারও দুইটা লুপ, আবারও দুইটা, অর্থাৎ আমরা এখানে চারবার কাজটা করে নিব। করার পর এখন আমি এখানে মাঝখানে এই দুইটা চেন, মাঝখানে এই দুইটা ডাবল কুশি আছে না, এই দুইটা ডাবল কুশি মাঝখানে থাকবে। দেখুন প্রত্যেকবারে মাঝখানে দুইটা করে ডাবল কুশি, দেখুন দুইটা করে ডাবল কুশি মাঝখানে দুইটা করে ডাবল কুশি থাকার পরে পরবর্তীতে আমরা এই ডাবল কুশি থেকে আবার কাজটা করে নিব। ঠিক এক, দুই, তিনবার সুতাটা পেঁচিয়ে নিয়ে সুশির মধ্যে
আর দুইটা ডাবল কুশি স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশি থেকে এইভাবে আমরা সুতাটা টেনে নিয়ে নিব। এইভাবে আমি কাজটা আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। এভাবে টেনে নেওয়ার পর এবার আবারও প্রথমে দুইটা ডাবল কুশি, আবারও দুইটা ডাবল কুশি, আবারও দুইটা ডাবল কুশি, আবারও দুইটা ডাবল কুশি। এখন আমি কাজটা করবো যে এখানে আমরা কিন্তু এখানে কোনো কাজ করব না, এই গ্যাপে আমরা কোনো কাজ করব না, এখান থেকে কাজটা করে নেবো। আবার এখানে আমি প্রথমে একটা সিঙ্গেল কুশি করে নিব, দেখুন এইভাবে। অর্থাৎ যেখানে এই ধরনের কাজটা আছে সেখানে এইভাবে কাজটা করে নেবেন। আমরা এখানে ডাবল কুশির উপর 8টা পিকক ডিজাইন করে নিয়েছি, দেখুন। আবারও পিকক ডিজাইন 1 2 3, 3টা চেইন করে নিয়েছি। এই যে ডাবল কুশিগুলো যে দুইটা পাওয়া যাবে ওই দুইটা লুপ থেকে আমরা টেনে নিয়ে একটা চেইন করে নিলাম। আবারও একটা সিঙ্গেল কুশি করে 1 2 3, 3টা চেইন করে নিয়েছি। দুইটা লুপ থেকে একটা লুপ টেনে একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। আবারও পিকক ডিজাইন তৈরি হয়ে গেল আমাদের। একে এভাবে আমি করে নিচ্ছি পিকক ডিজাইন গুলো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন এরকম আবারও আমাদের ঠিক একই রকম জয়েন্টটা চলে আসছে। এখন আমরা এখানে জয়েন্টের কাজটা করব ঠিক এইভাবে 1 2 3, 3টা সুইচের মধ্যে 3টা সুতার পেঁচ নিয়েছি আমরা। এবার ঠিক এখানটাই দেখুন, এখানটাই এখানে যে সিঙ্গেল কুশি আছে এখানটাই আমরা এই যে ডাবল কুশি থেকে আমরা একটা লুপ নিয়ে এটাকে আমরা বের করে দিব। প্রথমে দুইটা লুপ বের করে দিলাম, আবারও দুইটা লুপ, আবারও দুইটা, মোট আমরা এখানে 4 বার কাজটা করব। এখন আবারও 1 2 3, 3 বার পেঁচিয়ে নিলাম সুতাটা। আবারও মাঝখানে দুইটা ডাবল কুশি স্কিপ করে আমরা আবার এই ডাবল কুশির উপর কাজটা করব। প্রথমে দুইটা লুপ বের করে দিলাম, আবারও দুইটা লুপ বের করে দিলাম, আবারও দুইটা লুপ বের করে দিলাম, আবারও দুইটা লুপ আবারও দুইটা লুপ বের করে দিলাম। বের করে দেওয়ার পর এবার আমরা সুতাটা জয়েন করব। এখানে যে আমরা প্রথমে একটা এই যে এখানে প্রথমে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন দিয়েছিলাম, এখান থেকে একটা লুপ নিয়ে এই যে এবার একটা চেইন করে নিব। চেইন করে আমরা সুতাটা কেটে নিব। সম্পূর্ণ কাজটা আমাদের একদম কমপ্লিট। খুব সুন্দর একটা আমাদের টেবিল ম্যাট তৈরি হয়ে গেল। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল গ্রুপ পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিবেন, বিশেষ করে আমার নতুন আপডেটের জন্য। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।